বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যে কোনো ব্যক্তি যে কোনো সময়েই দেখা যাচ্ছে আলোচনা বা সমালোচনার ঝড় তুলছে বিভিন্ন কাজের মাধ্যমে। তেমনই একজন ব্যক্তি হচ্ছে সাংবাদিক ইলিয়াস হোসেন। বর্তমান সময়ের সামাজিক যোগাযোগ মাধ্যম ঘেঁটে দেখলে দেখা যায় বর্তমান সময়ে সবথেকে ভাইরাল একজন সাংবাদিক হচ্ছে সাংবাদিক ইলিয়াস হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে আলোচনা সমালোচনার ঝড় যেন থামছেই না। ইউটিউবে বিভিন্ন ধরনের বক্তব্য প্রদানের মাধ্যমে রাতারাতি ভাইরাল হয়েছেন জনপ্রিয় এই সাংবাদিক। তবে সেই সাথে আলোচনার পাশাপাশি হয়েছেন সমালোচনার শিকারও। রাজনীতিমূলক বিভিন্ন কথাবার্তা বলার কারণে রাজনীতির চোখেও চক্ষুশূল হয়ে উঠেছেন তিনি। সেই সাথে তার নামে বিভিন্ন ধরনের মামলাও হয়েছে গ্রেপ্তারি পরোয়ানাও। বন্ধুরা, এই ইলিয়াস হোসেনের ব্যাপারে পুরোপুরি জানার আগে একটি কথা বলি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় তোলা এই ইলিয়াস হোসেন 21 টেলিভিশনে একটি অনুষ্ঠান প্রচারিত হতো, যার নাম ছিল 21 চোখ। আর এই অনুষ্ঠানটি ছিল মূলত অপরাধ বিষয়ক অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে তিনি উপস্থাপক এবং সাংবাদিক হিসেবে কাজ করতেন। তবে বর্তমানে তিনি আমেরিকায় বসবাস করলেও তার জন্মস্থান বাংলাদেশের চুয়াডাঙ্গায়। 21 টেলিভিশনে 21 চোখ নামক ওই অনুষ্ঠানে সাংবাদিক ইলিয়াস হোসেন সব সময় চেষ্টা করতেন বাংলাদেশের সামাজিক বাস্তবতা, অপরাধমূলক বিভিন্ন বিষয়ের সত্যতা তুলে ধরার, অর্থাৎ যে কোনো অপরাধের বাস্তব চিত্র তিনি তুলে ধরার চেষ্টা করতেন। আর তারই ফলস্বরূপ 2013 সালে ওই অনুষ্ঠানে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালানকারী নিয়ে একটি সত্য ঘটনা উপস্থাপন করে তোলেন। তবে এই ঘটনায় 21 টেলিভিশনও জড়িয়ে পড়ে। আর এই ঘটনার কারণে 2014 সালে 21 টেলিভিশনের তৎকালীন বা সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম সহ 3 জনের বিরুদ্ধে আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদর দপ্তরে মামলা করা হয় তাদের বিরুদ্ধে। তবে 3 জনের বিরুদ্ধে মামলা করা হলেও চেয়ারম্যান আব্দুস সালামকে বাদ দিয়ে দেওয়া হয় এই মামলা থেকে। অন্যদিকে সাংবাদিক ইলিয়াস হোসেন এবং অখিল পোদ্দারের বিরুদ্ধে অভিযোগ রেখে দেন আদালত। পরবর্তীতে তারা দুজনও জামিন পেয়ে যায়। অপরদিকে 21 টেলিভিশনের চেয়ারম্যানি পদ থেকেও সরে দাঁড়াতে হয় আব্দুস সালামকে। আর এই ঘটনার পর জনপ্রিয় এই সাংবাদিক ইলিয়াস হোসেন বাংলাদেশ ত্যাগ করেন, চলে যান আমেরিকায়। দীর্ঘ 4 বছর নিজেকে সরিয়ে রেখেছিলেন। আর প্রায় 4 বছর পর তিনি আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকের সামনে আসেন। বাংলাদেশে থাকাকালীন 21 টেলিভিশনে প্রচারিত ওই 21 চোখ অনুষ্ঠানটি মূলত এই সাংবাদিক ইলিয়াস হোসেনের কারণেই এত জনপ্রিয়তা লাভ করেছিল। আর বলা যায় তিনিও ওই অনুষ্ঠানের মাধ্যমেই দর্শকদের জনপ্রিয়তা লাভ করেছিলেন। তবে বর্তমান সময়ে যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত না হলেও বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সত্যতা যাচাইমূলক বিভিন্ন তথ্য প্রচার করে থাকেন। সেই সাথে দিয়ে থাকেন বিভিন্ন ধরনের সত্য ঘটনা বা দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোমূলক বিভিন্ন বক্তব্য। তবে 21 টেলিভিশনে কাজ করার সময় তার জনপ্রিয়তা যতটা ছিল, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইউটিউবে তার প্রচারিত বিভিন্ন প্রতিবেদনমূলক সত্য ঘটনা, দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন সোচ্চারমূলক কথা বা বক্তব্য দর্শকদের আরো বেশি করে মন কেড়ে নিচ্ছে। আর এর ফলে তিনি দর্শক জনপ্রিয়তা আরো বেশি লাভ করছে। রাতারাতি ভাইরাল হয়ে যাচ্ছেন বাংলাদেশের প্রতিটি মানুষের মনের কোণায়। তো বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।